আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আশেপাশে কেউ অসুস্থ হচ্ছে কিনা তাদের দিকে লক্ষ্য করে। বাংলাদেশের সকল দল, মত, চিন্তা, দর্শনের মানুষ মাজলুম ফিলিস্তিনি এবং মাজলুম গাজার মানুষের পাশে আছে, সহাবস্থান করছে। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। সম্মানিত ভাইরা, আমি দূর দূরান্তে অবস্থানরত ভাইদেরকে বিনীতভাবে আরজ করছি, আপনারা আপনাদের আশেপাশে কেউ অসুস্থ হলে তাদেরকে পানি দিন, বসতে দিন। মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি রাশেদ প্রধানকে। খেলাফত মজলিসের মহাসচিব জনাব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গাজার জন্য হৃদয় কাঁদে, আধার জন্য পড়ে, এমন করে মালিকার কতকাল ধরে, গাজার জন্য হৃদয় কাঁদে। সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য করছি। হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা সাজিদুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এনসিপির অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার নুরুল হক নূর ভাইকে, গণ অধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে। এরপরে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা শহীদুদ্দিন চৌধুরী অ্যানিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। এরপরে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস হাফিজাহুল্লাহকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপরে নেসারাবাদের বিশাল হযরত মাওলানা খলিল রহমান নেসারাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস